এই পর্যন্ত যাদেরকে কাফের বলছি, কথায় কথায় কুফর করার কারণে কাফের বলেছে, তারা কেউ কি আসছে আমার কাছে প্রোটেস্টে আসছে? ইসলামী আইনশাস্ত্রে আছে কেউ ভুল ফতুয়া দিলে তার থেকে আর ফতুয়া নেওয়াই জায়েজ না। তো তাকে আলিমই মনে করি না, আমি তাকে জালেম মনে করি এবং তাকে আমি কাফের ফতুয়া দিব। আচ্ছা, এই যে সাম্প্রতিক সময়গুলোতে আবার ভারতীয় মিডিয়াগুলোতে বলা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, ইসলামপন্থীদের মানে চরমপন্থীদের উত্থান হয়েছে, বেশ একটা প্রচারণা জোরে সোরে হচ্ছে। আপনি কি এ ধরনের কিছু দেখছেন কিনা? বা না, প্রথম কথা হচ্ছে যে জঙ্গিবাদ শব্দটা নিয়ে আমার অনেক কথা আছে। আপনারা দেখেছেন উত্তরা দিয়াবাড়িতে একটা জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে, ওটা কি সন্ত্রাসী বিমান? না। জঙ্গি শব্দের শাব্দিক অর্থ হয় যোদ্ধা, ফাইটার। আমরা ঘৃণা করি সহিংসতাকে, সন্ত্রাসকে, টেরোরিজমকে। ইসলামের সুমহান জিহাদের সাথে সন্ত্রাস বা সহিংসতার কোনো সম্পর্ক নাই। কোরআন সুন্নাহর নীতিতে যে জিহাদ, সেটা করার অনেক নিয়ম কানুন আছে, কোন ভূখণ্ডে, কখন, কেন এবং কার নেতৃত্বে, এগুলো সব শর্ত সারায়াত আছে। কোরআন সুন্নাহর নিয়মের বাইরে যেয়ে কেউ যদি কোনো ফাইট বা যুদ্ধ করে, সেটাকে জিহাদ বলার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে মিডিয়ার মাধ্যমে যে কর্পোরেট মিডিয়াগুলো যে একটা জঙ্গি একটা বিষয় সারা দেশের মধ্যে চাঙ্গা করেছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের পক্ষে যারা ভয়েস রেজ করবে তাদের কণ্ঠ রুদ্ধ করার জন্য এই জঙ্গি বিষয়গুলো আগেও তোলা হতো, এখনও তোলা হচ্ছে। আচ্ছা, আমি একটা বিষয়ে একটু আমরা জাস্ট ইসলামের ইয়েতে আসতে চাই, কোর ইস্যুতে। এই যে এখন সোশ্যাল মিডিয়া আছে এবং দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার ভিত্তিতে অনেক আলেম অনেক জনপ্রিয় হচ্ছে, আবার সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেকে অনেক ভালো জানেন কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়াতে তিনি তার উপস্থিতি ভালো মানে ওইভাবে নাই, সে কারণে তিনি ওইভাবে আলোচিত হচ্ছেন না। এবং মানুষ এখন বিভিন্ন ইসলামিক নানা তার দৈনন্দিন প্রয়োজনে যে সমস্ত ফতোয়াগুলো দরকার হয় বা সিদ্ধান্তগুলো দরকার হয়, ইউটিউব বা ফেসবুক থেকে তারা দেখে। তো সেটা দেখতে গিয়ে দেখা যায় যে একই বিষয়ে এক একজন আলেমের এক এক রকম ফতোয়া রয়েছে, ভিন্ন ভিন্ন ফতোয়া রয়েছে, মানুষ কনফিউজ। এই ক্ষেত্রে করণীয়টা কি? এই ক্ষেত্রে আমি যেটা বলবো, সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে, আর মৌলিক বিষয়গুলোতে কোনো আলেম দ্বিমত করার কোনো সুযোগ নেই। এখন কিছু শাখাগত বিষয় আছে, যেমন নামাজের মধ্যে যেমন নামাজে দাঁড়ানোটা ফরজ, তারপরে আপনি হাত বাঁধবো কোথায়, এটা নিয়ে একটু দ্বন্দ্ব। এটা তো মৌলিক কোনো বিষয় না, একটা শাখাগত বিষয়, বুকের উপর হাত বাঁধবো না নাভির নিচে বা নাভির উপর, এইসব বিষয় নিয়ে অনেক মতভেদ আছে হচ্ছে। কিন্তু কেউ বলছে চেয়ারে বসে নামাজ পড়া যাবে, কেউ বলছে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। ঈমান ও আকায়েদের মৌলিক বিষয়গুলোতে কোনো আলেমের দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই। এখন যেমন চেয়ারে বসে নামাজ পড়া, সবাই কিন্তু একমত নামাজ পড়তে হবে, দাঁড়াতে না পারলে বসে পড়বে। দ্বন্দ্বটা কোথায়? সে কি ফ্লোরে বসবে না চেয়ারে বসবে? এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়, কিন্তু একটা সবচেয়ে ইতিবাচক দিক বাংলাদেশে, যে খুব কম সংখ্যক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে এসে সেলিব্রিটি হয়েছে বা সেলিব্রিটি হয়ে সোশ্যাল মিডিয়াতে আসছে। এরা বাংলাদেশের মূল ফোর্স না। বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখ, মুহাদ্দিস, মুফাসসির, তারা নীরবে নির্জনে নিভৃতে কাজ করে যাচ্ছে, সমাজ বিপ্লবের কাজ করে যাচ্ছে। মূলত অধিক সংখ্যক জনগণ তাদেরই ফলোয়ার্স, তাদেরই অনুসরণ করে। অতএব সোশ্যাল মিডিয়াতে কোনো একজন মুফতি ভুল ফতুয়া দিয়ে দিলে মুসল্লি সেটা মানবে না, কারণ অন্তত সে তার মসজিদের খতিবকে জিজ্ঞেস করবে যে আমি তো এটা শুনলাম। এভাবে সে শুধরায় নেবার একটা ব্যবস্থা আছে। তবে সোশ্যাল মিডিয়ার এই বিভ্রান্তিকর ফতুয়া কিছুটা ক্ষতি করছে আমাদের। এটা আবার যারা সহি ঘরানার আলেম সঠিক উত্তর দিচ্ছে তাদেরটাও মানুষ দেখতেছে। মানুষ তো দুটোই পাচ্ছে, যে ভুল ফতুয়া দিচ্ছে সেটাও পাচ্ছে, আবার সহি ফতুয়া সেটাও পাচ্ছে। মানুষ তো সাধারণ যারা মানুষ, যাদের ইসলাম সম্পর্কে অত মানে পড়াশোনা নেই বা ইসলামিক পড়াশোনা যিনি করেন না, একটা জেনারেল লাইনের লোক, তার পক্ষে কিন্তু এই যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, আমাদের মতো যারা সাধারণ জেনারেল লাইনের স্টুডেন্ট, কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, আমরা সাধারণত অমুক পীর সাহেব বলেছেন এটা অ্যাকসেপ্ট করি, কিন্তু এখন দুই পীর যদি দুই রকম বলেন তখন তো আমরা খুব কনফিউজ হয়ে যাই। এই বিভ্রান্তিটা কিভাবে আমি এড়াবো? আবারও আমি উত্তরটা এভাবে দিব যে মৌলিক ক্ষেত্রে দুই পীর দুই রকম হতে পারে না। যদি মৌলিক ক্ষেত্রে বিরোধ হয় তাহলে একজন ঠিক একজন ব্যাঠিক, আর মিথ্যা বা ব্যাঠিকটা কখনো প্রতিষ্ঠিত হয় না। শাখা প্রশাখাগত বিষয়ে যেটা হয়,
তখন দেখা যায় মানুষ আরও বেশি দৃষ্টি দেয় সোশ্যাল মিডিয়ায়, যা দ্বন্দ্ব তো হয়ে গেল, এখন সঠিক সমাধান করতে এক সময় সে সঠিক সমাধানটা পেয়েই যায়। আপনি দেখেন বাংলাদেশে অনেক বিভ্রান্তিকর ফতোয়া দেওয়া হয়েছে, এটা তার প্রতিষ্ঠিত হয় নাই। যেটা ভুল তো ভুলই, আল্লাহ তাআলা দ্বীনের পক্ষে সঠিকটাকেই প্রতিষ্ঠিত রাখেন। আর তৃণমূল পর্যায়ে যারা কাজ করছেন, আলেম ওলামা পীর মাশায়েখ, তাদের সিদ্ধান্তটাও তারা নেয়, সোশ্যাল মিডিয়াতে দেখেই তো আর আমল করে না। সে তার মসজিদের খতিবকে জিজ্ঞেস করে, সেখানে হয়তো বা সে জেনে নেয় ব্যাখ্যাটা সঠিকটা। আমি মনে করি এটা খুব ক্ষতি হচ্ছে না, কিন্তু যারা বিভ্রান্তিকর ফতোয়া দিচ্ছে তাদের লাগাম টেনে ধরার জন্য আমার মনে ইসলামিক ফাউন্ডেশন একটা মনিটরিং সেল থাকা দরকার, বা ইসলামিক ফাউন্ডেশনের একটা ফতোয়া বিভাগ ব্যাপকভাবে প্রচার মাধ্যমে থাকা দরকার, যেন সঠিক ফতোয়াটা মানুষ ইসলামিক ফাউন্ডেশন থেকে নিতে পারে। এই যে আমি মানে ইউনিভার্সিটি মানে অর্থাৎ কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করে এসেছি, পাশ করে বেরোলেই কি আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করি? জি না। বা এই যে মানে জাস্ট কিছু মানুষ তারা পাশ করছে, হয়তো ভালো ওয়াজ করতে পারে, সুরেলা বলতে পারে, দেন তারা ফতোয়া দেওয়া শুরু করে, এই জায়গাটাকে আপনার কি মনে হয় যে সবার ফতোয়া দেওয়া উচিত বা সবাই ফতোয়া দিতে পারে? অবশ্যই না, বরং ইসলামী আইন শাস্ত্রে আছে কেউ ভুল ফতোয়া দিলে তার থেকে আর ফতোয়া নেওয়াই জায়েজ না। এখন বাংলাদেশের বিষয়টা হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা সবাই স্কলার না, তারা স্পিচার, বক্তা। সব বক্তা তো আর স্কলার না, আবার অনেক স্কলার ও বক্তা আছেন। অতএব যারা নিছক বক্তা তারা অনেক সময় হাসি তামাশা বা ভিউজকে বাড়ানোর জন্য অনেক আজে বাজে কথা কিংবা এমন কিছু কথাও বলেন যেটা শরীয়ত বিরুদ্ধ কথা হয়, সেটা একটা ক্ষতি জনমনে। একটা সময় যে ওয়াজ মাহফিলগুলো হতো ইসলামিক নিয়ে, এখন দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলে আপনার সিনেমার গান, নায়িকাদের সৌন্দর্য বর্ণনা, এগুলো যে ভিউজকে বাড়ানোর জন্য, এবং এই লোকগুলো বেশি দিন টিকে না। এটা আপনি খেয়াল করবেন যে তারা সেলিব্রিটি হয়ে গেল, যখন তাদের কথাবার্তায় অসংলগ্নতা থাকে বা শরীয়ত বিরোধী কথা বলে, তখন জনগণ কিন্তু বুঝে যায়। গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলছে, সেখানে ইংরেজিতে ওয়াজ করছে, এটা তো বাহুল্য কাজ, তাই না? গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলছে, বাট সেখানে ইংরেজিতে ওয়াজ করছে, জানে যে এরা ইংরেজি হয়তো অ্যাকসেপ্ট করার ক্ষমতা তাদের নাই। তো এই যে প্রক্রিয়াটা, এবং আমরা আরো একটা প্রক্রিয়া এখন দেখি যে এত টাকা অ্যাডভান্স দিতে হবে, বা এই যে হেলিকপ্টার আমাকে দিতে হবে। হেলিকপ্টার আমি নেই, ওটা কারণ আছে। দেখেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে ব্যাপকভাবে এই কোরআন সুন্নাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে হেলিকপ্টারের ব্যাপক ব্যবহারটা আমার মাধ্যমেই আলহামদুলিল্লাহ। কিন্তু এটা অনেকে আবার ফ্যাশন হিসেবে নিচ্ছে, ওইটা ঠিক না। এখন আমি যেমন ব্যবহার করছি, কেন, যেমন আমাদের প্রোগ্রামগুলো রাতে, মনে করেন রাত 8টা থেকে 10টা, এখন কোনো কমিটি আসলো যে আমাকে প্রোগ্রাম দিতে হবে, এখন শিডিউল তো 27 বা 28 সালে, তখন তাকে আমাদের পক্ষ থেকে বলা হয় দিনে করতে পারবা কিনা, বলে হ্যাঁ। তো আমার রাতের প্রোগ্রামটা ঠিক রাখতে দিনের প্রোগ্রামে হেলিকপ্টার ছাড়া তো গতিই নেই। যেমন আজকে নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে ক্লাব ভবনে আমার প্রয়োজন ছিল 40 মিনিট, কিন্তু প্রায় তো 2.5 ঘন্টা লেগে গেছে। এই জন্য বিশেষ প্রয়োজনে আমরা হেলিকপ্টারটা ব্যবহার করি, দিনে বেশি করি, রাতের প্রোগ্রামগুলোতে কম। আর যেই বিভাগগুলোতে এয়ারপোর্ট আছে ওখানে আমি হেলিকপ্টার ব্যবহার করি। মানে হেলিকপ্টার না দিলে আমি যাব না, কিংবা এই যে মানে টাকা দিলে খাস করে দোয়া করা, দেখেন টাকা নিয়ে খাস করে দোয়া করা। আমি ব্যক্তিগত আমারটা বলি, অনেক গরিব অঞ্চলের লোক আসে, তারা বলে যে আপনাকে নিব কিন্তু হেলিকপ্টার নিতে পারবো না। তখন আমি তাদেরকে বলি তাহলে আমার সময় দিনে করো, আমি গাড়িতে যাব। তখন এই যে যেমন জুলাই, তারপরে আগস্টে না, আর এই যে এই মাসটা, এইসব সময় আমি দিনেও গাড়িতে যেয়ে করি, বোঝাটা দেই না কাউকে। আর যে কমিটিগুলো আসে তারা ওটা জেনে বুঝেই আসতেছে। দ্বিতীয় হচ্ছে কন্ট্যাক্টের বিষয়, কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা জায়েজ, তবে তাকওয়ার খেলাফ। কোনো ভালো রুচিসম্পন্ন দিনদার আলেম কখনো চুক্তিভিত্তিক বা কন্ট্যাক্ট করে মাহফিলে যেতে পারে না। কেউ যদি কমার্শিয়াল হয়, ব্যবসায়িক চিন্তা থাকে, তখন সেই শুধুমাত্র টাকা পয়সা কন্ট্যাক্ট করে যেতে পারে। এতে সে টাকাই কামাই করতে পারে, সওয়াব থেকেও বঞ্চিত হয়, মানুষের ভালোবাসা থেকেও বঞ্চিত। তাদের কি দায়ী বলা যায় যারা মানে এইটাকেই পেশা বা কন্ট্যাক্ট? তারা দায়ী না। যারা কন্ট্যাক্ট ছাড়া যাবে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাবে, মানুষ হাসি মুখে খুশি মনে তাকে যা দিবে, ওটা 10,000 হোক আর 10 লাখ হোক, সেটা হাদিয়া।
ব্যক্তি দায়ী পরিচয় দিতে পারবে। কিন্তু যদি কমার্শিয়াল চিন্তা চলে আসে যে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, অ্যাডভান্স এত করতে হবে, এগুলো কোনো দায়ীর চরিত্র না। আবার দেখি এই যে মাহফিলগুলোতে আপনার যে বিভিন্ন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা তোলা হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা অনেক টাকা দেয়, এই টাকাগুলো তিনি কিভাবে, দেখা যাচ্ছে একজন লোকের হয়তো বেতনই হয়তো 20,000 টাকা বা 25,000 টাকা, হয়তো অমুক ইয়ার মিটার রিডার সেখানে 20 লাখ টাকা দিচ্ছে। আমরা এই আমাদের এনারা এটা গ্রহণ করছেন এবং তার জন্য খাস করে নিয়ে দোয়া করছেন। এটা কি আমরা চেক করবো না, মানে এই টাকা এইভাবে নিচ্ছি, এই বিষয়গুলো? একজন স্কলার বা বক্তার পক্ষে তো সবাইকে আইডেন্টিফাই করা সম্ভব না, ওইটা দায়ী হবে কমিটি। যদি মসজিদ মাদ্রাসা বা দিনের কাজে কাউকে দাওয়াত করে আনতে হয়, তো দুর্নীতিবাজ, হারামখোর, ঘুষখোর তাকে দাওয়াত দেওয়াই উচিত না। এটার জন্য দায়টা কমিটির। আর যিনি দোয়া করবেন তার উচিত ইনসাফ রাখা, অর্থাৎ যিনি 10,000 টাকা দিবেন তার জন্য কম দোয়া, যিনি 10 লাখ দিবেন বেশি দোয়া, এটা তো ইনজাস্টিস হবে। এটাও কোনো দায়ী করবে না। এটা কমার্শিয়াল বক্তা যে কালেক্টর, সেই কাজটা করবে। আপনার নিয়ে একটা মানে আলোচনা সোশ্যাল মিডিয়াতে হয় যে আপনি মানে কথায় কথায় কাফের বলেন আর কি, আপনি সবাইকে কথায় কথায় কাফের বলেন আর কি। আচ্ছা বলুন, এই পর্যন্ত যাদেরকে কাফের বলছি, কথায় কথায় কুফর করার কারণে কাফের বলেছে, তারা কেউ কি আসছে আমার কাছে প্রোটেস্টে আসছে? আমি কখনোই ভাষা কথা শুনে বা কারো খান কথা শুনে কাউকে কুফর ফতোয়া দেই না। যখন থেকে তার বক্তব্যটা সুস্পষ্ট কুফর, 70-72 ঘন্টা সময় নেই, তাকে নক করা হয় কেন সে কথাটা বলছে, তার কথার উদ্দেশ্য কি। যখন দেখি যে না সে বেপরোয়া, তখন আমরা ইসলামী শরিয়ার আলোকে কাফের ফতোয়া দিই। এবং এই ক্ষেত্রে আমরা এত অটল অবিচল যে কেন সে কুফর করছে সেটা যদি সে বুঝতে চায়, আমরা বোঝানোর জন্য প্রস্তুত আছি। কিন্তু অনেক বড় বড় আলেম আপনার এই ফতোয়ার মধ্যে পড়েছেন। হ্যাঁ, সেটা এখন আপনি বলেন, আপনাকে সহজে বলি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকাশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে কেউ যদি বক্তব্য দেয়, আরও ঊর্ধ্বে আল্লাহ কিংবা আল্লাহর আখিরি নবী নূরনবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে যদি কারো বক্তব্য যায়, আমি তো তাকে আলেমই মনে করি না, আমি তাকে জালেম মনে করি এবং তাকে আমি কাফের ফতোয়া দিব। এই ক্ষেত্রে কোনো কনসিডারেশনকে গ্রহণ করার সুযোগ নাই। আলেম হলে এটা তো আলেমের চরিত্র হইতে পারে না। সে তো কথা বলার ক্ষেত্রে বুঝে শুনে বলবে এবং তার কথার দ্বারা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিপক্ষে, সাহাবায়ে কেরামের শানের বিপক্ষে, আম্মা জানগণের শানের বিপক্ষে তো কোনো কথা হতে পারে না। অতএব সোশ্যাল মিডিয়ায় সে যত বড় সেলিব্রিটি আলেম হোক, আমি তাকে আলেমই মনে করি না। মানুষের দ্বারা ভুল তো হতেই পারে, কিন্তু ভুলটা ধরায় দেওয়ার পর তো সেই প্রকৃত আলেম, বিনয়ী, আল্লাহওয়ালা বুজুর্গ যে তার ভুলটা স্বীকার করে তওবা করবে। তওবাটা তারা আমার কাছে করবে না, আল্লাহ তাআলার কাছে করবে। তা আল্লাহ তাআলার কাছে তওবা করতে যে লজ্জা পায়। আপনি বলেন, আদম আলাইহিস সালাম ভুল করছেন, ইবলিসও ভুল করছিল। আদম আলাইহিস সালাম তওবার পথ ধরছে, ইবলিস তওবা করে নাই। অতএব ভুল করার পরও যদি তওবা করতে কেউ না চায়, তো বুঝতে হবে সে ইবলিসের উত্তরসূরি। আর ভুল করার পর যে বিনয়ের সাথে আল্লাহর কাছে তওবা করতে প্রস্তুত হয়, সে আদমের উত্তরসূরি। এই ক্ষেত্রে আমি খুব কঠোর। ধন্যবাদ এনায়েতুল্লাহ আব্বাসী, ইনকিলাব ডিজিটালকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসাবে ছিলেন জনাব এনায়েতুল্লাহ আব্বাসী। আমি শুরুতেই বলেছি, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই বা তাকে বিশেষ কোনো অভিহিত করারও কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই তাকে জানেন, তার বক্তব্য শোনেন। তিনি আজকে আমাদের সাথে কথা বললেন, নিশ্চয়ই আপনারা তার বক্তব্য উপভোগ করেছেন। আমরা আপনাদেরকে আমাদের পরবর্তী আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি।